মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উনি বলেছেন। আমাদের কিছু প্রস্তাব ছিল, আমরা 7টি প্রস্তাব ওনাকে দিয়েছি এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের 7টি প্রস্তাবের সাথেই একেবারেই একমত পোষণ করেছেন এবং বলেছেন যে আপনার প্রস্তাবের সাথে আমাদের যে নিরাপত্তা নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করছি একেবারেই মিলে গেছে। এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দেশে মাইনরিটি সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন এবং শুধু ভোট কেন্দ্রে যাবে, নিরাপত্তা নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং নিরাপত্তা নিয়ে ভোট দিয়ে বাসায় ফিরবে। এর ব্যত্যয় ঘটলে ওনারা শক্তভাবে ওনারা ব্যবস্থা নেবেন। যারা আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোটার সহ নারী ভোটার সহ যদি সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে, তাদের স্থাপনার উপর আঘাত আনা হয়, শক্তভাবে ওনারা ব্যবস্থা নেবে। আইন শৃঙ্খলা বাহিনী শক্তভাবে ব্যবস্থা নেবে বলে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। কারণ আপনারা জানেন যে আজকে যে আমাদের যে ভয়ের জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভয় পাওয়াটা একেবারেই যে অমূলক তা না। কারণ এদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে দুইটা সময় আমরা খুব উদ্বিগ্ন অবস্থার মধ্যে থাকি। একটা হচ্ছে দুর্গাপূজা, আরেকটা হচ্ছে নির্বাচন। এদেশ হিন্দু সম্প্রদায়ের জন্য কখনো সুখকর ছিল না। প্রতিটি নির্বাচনের আগে, সেটা হোক ইউনিয়ন পরিষদ নির্বাচন, হোক মেয়র নির্বাচন, হোক সিটি নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের আগে বিগত কয়েক বছর যাবৎ আমরা দেখেছি প্রত্যেকটা সরকারের সময়ে নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত হানা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা মাননীয় নির্বাচন কমিশনারকে এই বিষয়টা বলেছি, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার যে নিরাপত্তা নিশ্চয়তা, ভোট কেন্দ্রে গেলাম, এসে দেখলাম যে আমার ঘর বাড়িতে আগুন লেগে গেছে। আমি ভোট কেন্দ্রে গেলাম, এসে দেখলাম আমার মন্দির ভাঙচুর হয়েছে। আমি ভোট কেন্দ্রে গেলাম, এসে দেখলাম যে আমার ঘরের গরু নাই, ছাগল নাই। এই ধরনের পরিবেশ পরিস্থিতি হলে তো সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কেন্দ্রে যাবেন। আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে 7টি প্রস্তাব দিয়েছি। এক, নির্বাচনের 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসা বাড়ি মঠ মন্দিরে নিরাপত্তা জোরদার করা, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা, নির্বাচনের ধর্মীয় প্রতিষ্ঠানকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী কেন্দ্র হিসাবে বা নির্বাচনী প্রচারের জায়গা হিসাবে ব্যবহার না করা, নির্বাচনে ধর্মের ব্যবহার না করা, যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সেই সমস্ত অঞ্চলের সাথে সাথে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে সে যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আরেকটা বলেছি আমরা 6 নম্বরে যে নির্বাচন আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্ব, অর্থাৎ এখানে একটি মনিটরিং সেল গঠন করা সংখ্যালঘু এবং নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে, যেখান থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হচ্ছে, আমাদের কাছে যে তথ্যটা আসবে সাথে সাথে আমরা এখানে সেটি প্রদান করব। ওনারা সেখানে ব্যবস্থা নেবে। ওনারা এই বিষয়ের উপরে একমত হয়েছেন যে এই বিষয়টি আমরা করব। একই সাথে সংখ্যালঘু ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিয়ে নির্ভয়ে বাসায় আসতে পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ওনারা আমাদের এই 7টি প্রস্তাবের সাথে একমত হয়েছেন।